ওয়াকফ বোর্ড সংশোধনী বিল নিয়ে এবার বিধানসভায় সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে তোপ দেখে বৃহস্পতিবার তিনি বলেন, এই বিল দিয়ে মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই বিলের মাধ্যমে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা হচ্ছে। অন্যদিকে ওয়াকফ বোর্ডের জন্য তৈরি করা যৌথ সংসদীয় কমিটির কার্যকাল বাড়িয়ে দেওয়া হয়েছে, যার মানে এবারের শীতকালীন অধিবেশনে সংসদে এই বিল পেশ করবে না মোদী সরকার। এদিন বিধানসভায় ওয়াকফ বিল নিয়ে সুর চড়িয়ে মমতা বলেন, ওয়াকফ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা করেনি কেন্দ্র। ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং দেশে একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে, সেই কথা মনে করিয়ে দিয়ে মমতা জানান, এই বিলের তারা বিরোধিতা করবেন। ওয়াকফ বোর্ডের বহু জমি বেদখল হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। সে প্রসঙ্গে মমতার দাবি, যা হওয়ার আগে হয়েছে। 1934 সালে কে দখল করেছে বলতে পারবো না। এরপরই বুলডোজার নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় উল্লেখ করে তিনি বলেন, জবরদখল সরাতে প্রশাসন যেখানে সেখানে বুলডোজার পাঠাবে না। মুখ্যমন্ত্রী জানান, জমি দখলের বিষয়টি ওয়াকফ বোর্ড ট্রাইব্যুনালকে জানিয়েছে। বেহাত হওয়া জমি উদ্ধারের জন্য নোটিশ দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এদিকে বাংলাদেশ ইস্যুতে বিধানসভায় এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে তার সঙ্গে তার সরকারও একমত। মুখ্যমন্ত্রী বলেছেন, কলকাতার ইসকনের প্রধানের সঙ্গে দুবার কথা হয়েছে। কোনো ধর্মের ওপরেই অত্যাচার মেনে নিতে পারি না। বাংলাদেশ নিয়ে কথা বলার এখতিয়ার আমাদের নেই। কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে রাজ্য তার সঙ্গে একমত। এটা দেশের ব্যাপার।